হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের। বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিওরু মার্কেটস। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন। আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন। এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব। রেড ক্যাট হোল্ডিংস ইনক, টিকার রিকিয়েট। এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এপ্রিল ৭, ২০২৫। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন রেড ক্যাট হোল্ডিংস ইনক উপশ্রেণীর অন্তর্গত। মিলিটারি ৬-৪টি সংস্থা বিশ্লেষণে জড়িত এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক। আমরা এই ভিডিওর শেষে করা সিদ্ধান্তগুলি দেখতে পাব। অধ্যয়নাধীন কোম্পানির সামগ্রিক ফলাফল নিম্নরূপ: ১-০ পয়েন্টের মধ্যে -৭.৫। উপশ্রেণীর জন্য গড় ফলাফল ১-৮ পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড় রেটিং হল ১-৯ পয়েন্ট। কোম্পানির জন্য -৭.৫ পয়েন্টের স্কোরের বিপরীতে রেড ক্যাট হোল্ডিংস ইনক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা রেড ক্যাট হোল্ডিংস ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে ১-২ মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে রেড ক্যাট হোল্ডিংস ইনক ৬.১৯% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে ৬.১%। এটি স্পষ্টভাবে কিছু বলে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। কোম্পানির বাজার মূলধন রেড ক্যাট হোল্ডিংস ইনক ০.৫৩ বিলিয়ন, ৬.৫৫ বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ। রেড ক্যাট হোল্ডিংস ইনক ০.০৮১% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক ০.০২ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ১.৯১ বিলিয়ন। রেড ক্যাট হোল্ডিংস ইনক ০.০১২% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। ভাগ রেড ক্যাট হোল্ডিংস ইনক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে ০.০৮১%। বইয়ের মান ০.০১২%, যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় ৮.৫% কম। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্যের মূলধন খারাপ -১ পয়েন্ট। বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় ০.০১২ বিলিয়ন ডলার। বইমূল্যে লিন ইকুইটির ৬.০%। কোম্পানির লিন বাধ্যবাধকতা জন্য রেটিং সহনীয় ০ পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত হল ০। যখন উপশ্রেণীর গড় হল ২.৪৮, যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ। উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে লাভের সূচকগুলির বাজার মূল্যের মূল্যায়ন খুব খারাপ -২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ ছিল -৩৮ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা, যা কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ -১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ৩:২। উপশ্রেণীর জন্য গড় হল ১.৭, যা উপশ্রেণীর তুলনায় ১.৭৯৪% বেশি। স্টক এক্সচেঞ্জের মূল্যের মূল্যায়ন তার রাজস্বের সাথে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে খারাপ -১ পয়েন্ট। গত ১-২ মাসে রাজস্ব ছিল ২০ মিলিয়ন। আগামী ১-২ মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা, এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ।
উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। মার্জিন হল -2.329%, উপশ্রেণীতে গড় 6.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.398%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.009%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 8.00% কম এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায়। রেড ক্যাট হোল্ডিংস ইনক বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $5,937,000 সমান এবং উপশ্রেণীতে $6,406,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8.19%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। প্রতিটি কর্মী প্রতি মুনাফা $4,303,000। উপশ্রেণীর জন্য গড় হল $2,601,000 এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.550%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ 1,04,000। উপশ্রেণী দ্বারা $3,02,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.08%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি আয়ের পরিমাণের অনুমান সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। বিক্রয়ের জন্য শেয়ার 1.2%-এর জন্য একটি উপশ্রেণীর গড় 2%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 4.9%-এর একটি স্তর দেখায় রেড ক্যাট হোল্ডিংস ইনক। উপশ্রেণীতে রেসাই স্তর 1.4 হল 3.5%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম রেড ক্যাট হোল্ডিংস ইনক। কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় 6.16। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 1.332। বর্তমান অনুমান এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় 1.16%। আসুন অর্ডার টেবিলে যাই, এটি উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে একটি প্রদত্ত সিজনে তথ্য সিস্টেম দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে রেড ক্যাট হোল্ডিংস ইনক সাহায্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। শেয়ার প্রতি 6.17 মূল্যে পরে একটি অর্ডার খুলুন। কোম্পানির একটি বরং কম রেটিং আছে যে কারণে অর্ডার খোলা হয়েছিল। কোম্পানির মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক। লাভ 3.81 সেট করা হয়েছে। স্টপ লস 8.53 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর অর্ডারটি 07 মে 2025 তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে স্বাধীনভাবে স্থির করা হয়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার গেড প্রধান ক্রয় আদেশ। মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। অর্ডারগুলির একটি বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ। দ্বিতীয় আদেশ বর্তমান স্তরে স্থির করা হয়।
এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।